ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 9 মাস অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত গণহত্যার কোনো দৃশ্যমান বিচার হয়নি। বরং দেখা যাচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিরা নিরাপদে দেশ ছাড়ার সুযোগ পেয়ে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন। এরই মধ্যে বুধবার মধ্যরাতে দেশ ত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে ও শ্যালকও। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সে পোস্টে তিনি লেখেন, হত্যাকারীদের দেশ থেকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেয়া হয়। পুলিশ যাদের গ্রেফতার করে তারা আদালত থেকে জামিন পায়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাসায় গিয়ে পাসপোর্ট তৈরি করে দেয়া হয়। তিনি আরও লিখেছেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে শুরু হওয়ার কথা থাকলেও মে মাসেও তা কার্যকর হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। সবশেষ তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে লেখেন, এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত কি বিচার ও সংস্কার করেছে। উল্লেখ্য, বুধবার দিবাগত রাত 3:05 সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, রাত 11টার দিকে আব্দুল হামিদ বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর এম.এ. নৌশাদ। সেখানে ইমিগ্রেশনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের ছাড়পত্র পান। জানা গেছে, আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো গোয়েন্দা বা আইন প্রয়োগকারী সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ ছিল না। রাত 3:05 থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে 3 জন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন। প্রসঙ্গত, আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকারের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর আগে 2009 থেকে 2013 সালের এপ্রিল পর্যন্ত তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন। দীর্ঘদিন রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে। শফি আল মাওলা, কালের কণ্ঠ।